না সাধ্য সাধ্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা একটি কিতাব তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার কিতাব আজ তুমি পড়ো, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। বান্দার হিসাব নিকাশের জন্য বান্দাই নিজেই যথেষ্ট। বান্দা প্রথম অবস্থায় যখন কিতাব উল্টাবে সামান্য নামাজ পড়ছে, দ্বিতীয় পর্যায়ে বান্দা গুনাহ করতে করতে জীবন শেষ করছে। বান্দা দেখতে থাকবে যে তার আমল নামায় কি কি আছে। বান্দা অস্বীকার করে বলবে আমি এটা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। সেই দিন বান্দা অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মালিককে বাক শক্তি দিবেন। মালিক কথা বলবে আল্লাহর সাথে, মাটির উপরে দাঁড়িয়ে আপনি কি করছেন, মাটির উপরে দাঁড়িয়ে আপনি কি কি আমল করছেন, কি গোলাম করছেন। সেই দিন মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে। সেই দিন বান্দা যখন বলবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এই মাটি পৃথিবীতে বাক শক্তি ছিল না, মাটি আমার সাথে কথা বলে নাই, আজকে মাটির কথা বলে, মাটি হয়তো মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওই ব্যক্তির মুখের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন, অর্থাৎ সিল মেরে দিবেন, বান্দার হাত কথা বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই হাত দিয়ে আপনি কি করছেন, এই হাত দিয়ে আপনি কি করছেন, এই হাত সেই দিন কথা বলবে। হাত দিয়ে আপনি যা যা করছেন, হাত সেই দিন আল্লাহ তাআলার কাছে জবাব দেবে। হাত শুধু নয়, আপনার শরীরের চামড়া থেকে শুরু করে সব জিনিস সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। আর সাক্ষী দেওয়ার পরে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতাকে ধর আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ইবাদত আমরা সবাই করব, আল্লাহ তাআলা দাসত্ব করব, আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। মুসলমানেরা তোমরা ঐক্যবদ্ধ হও। আর যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠা করতে পারবো। আর আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ যদি আমরা না হই, তাহলে আমরা দ্বীন প্রতিষ্ঠা করতে পারবো না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার এবং মানার তৌফিক দান করে দিন। আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। হয়তো কথাগুলো বুঝে বলতে পারি নাই, সময় সংক্ষিপ্তর কারণে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করে দিন। পরবর্তী আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন ও তাফসীরের কথাগুলো মানার এবং তৌফিক দান করে দেন। আমার জন্য সবাই দোয়া করবেন। কোরআনুল কারীমের জ্ঞান যদি আল্লাহ তাআলা আমাকে বাড়িয়ে দেয়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে